কঠিন হয়ে পড়বে। একদিকে বেতন বৃদ্ধি যেমন প্রয়োজন, অন্যদিকে বাজার নিয়ন্ত্রণ রাখাও জরুরি। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি বাড়াতে হবে। বেতন বৃদ্ধির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি নিশ্চিত করা ও অতিরিক্ত কর্মঘণ্টায় ভাতা প্রদানের দাবি জানান বিভিন্ন বেসরকারি সংগঠন। তারা অভিযোগ করেন, অনেক বেসরকারি প্রতিষ্ঠান সরকারি ছুটি অনুসরণ করে না এবং অতিরিক্ত কাজের জন্য কোনো ভাতা প্রদান করা হয় না। সরকার যদি খাতভিত্তিক নীতিমালা প্রণয়ন করে তাহলে কর্মজীবীরা আরও নিরাপদ পরিবেশে কাজ করতে পারবেন। এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মহাসচিব বলেন, আমরা চাই সরকার বেসরকারি বিভাজনে না গিয়ে নাগরিকের মানবিক মর্যাদা নিশ্চিত করা হোক। ন্যূনতম জীবনযাপনের জন্য যা প্রয়োজন তা যেন প্রত্যেক কর্মী পান, না হলে বৈষম্য বাড়বে, দুর্নীতিও বৃদ্ধি পাবে। নবম পে কমিশনের সদস্যরা জানান, কমিশন মূলত সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত খাতের জন্য সুপারিশ করবে। তবে বেসরকারি খাতের প্রতিনিধি থাকায় তাদের প্রস্তাবও আলোচনায় স্থান পাবে। যদি বেসরকারি প্রতিনিধিদের পক্ষ থেকে বিশেষ প্রস্তাব আসে তা বিবেচনায় নেওয়া হবে। কমিশনের এক সদস্য জানান, সর্বনিম্ন বেতন বাড়ানো এবং বেসরকারি খাতের বেতন কাঠামো নিয়ে আলোচনা হবে কমিশনের অন্যতম অগ্রাধিকার। এফবিসিসিআই মহাসচিব বলেন, বিদেশি কর্পোরেট সেক্টরে বেতন অনেক হলেও স্থানীয় প্রতিষ্ঠানে তা এখনও তেমন উন্নত নয়। আমরা প্রস্তাব করছি মূল্যস্ফীতি সমন্বয় করে প্রতি বছর বেতন বৃদ্ধি করা হোক। তার মতে, দেশের বর্তমান অর্থনৈতিক কাঠামো পরিবর্তন না হলে কর্মীদের উপর আধুনিক যুগে শোষণ চলতেই থাকবে। তিনি আরও জানান, তাদের সংগঠন ইতিমধ্যে পে কমিশনে জমা দেওয়ার জন্য প্রস্তাব প্রস্তুত করছে, যেখানে সর্বনিম্ন বেতন 25 থেকে 30,000 টাকায় উন্নীত করার সুপারিশ থাকবে। এখন আসা যাক সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের বর্তমান অবস্থা নিয়ে। বেসরকারি